আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা এই আলোচনার ফল কী হবে তা স্পষ্ট নয়, কারণ এই আলোচনায় যুক্তরাষ্ট্র দৃশ্যমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশটির নেপথ্য উদ্দেশ্য কী তা অপরিষ্কার। বিদায়ী বাইডেন প্রশাসনও এই প্রক্রিয়ার সঙ্গে সরব ছিল, তবে তাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান তৎপরতার মধ্যে আকাশ পাতাল ব্যবধান দেখা গেছে। ট্রাম্প প্রশাসনও একই পথে হাঁটছে। তারা একদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের গুরুত্ব তুলে ধরছেন, অন্যদিকে গাজা দখল করার কথাও বলছেন। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু জানেন যুদ্ধের সমাপ্তি ঘটলে অনিবার্যভাবে একটি সাধারণ নির্বাচন হবে। এতে নেতানিয়াহুর জোটের পরাজয় নিশ্চিতভাবেই ঘটবে। এরপর বাকি জীবন তাকে জেলের ঘানি টানতে হবে। ফলে তিনি যুদ্ধ পরিস্থিতি বজায় রাখতে চাচ্ছেন। এই পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তার ক্ষমতাও অটুট থাকবে। তবে বিশ্লেষকদের কাছে এটি নিশ্চিত যে ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধে নামার মতো সামর্থ্য আর নেই। প্রায় 15 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে তাদের অপরিসীম ক্ষতি হয়েছে। তাছাড়া সেনারাও আর যুদ্ধে যেতে চাচ্ছেন না। সাধারণ ইসরায়েলিরাও এই যুদ্ধ আর চাচ্ছেন না। হামাসের শরীরী ভাষা বলছে, 16 বছরের যুদ্ধ তাদের মনোবলে ফাটল ধরাতে পারেনি। এখন তারা বলছেন, নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চাইলে তারাও প্রস্তুত। এই সপ্তাহে হামাসের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ইসরায়েল যদি গাজায় আটক নিজেদের পণবন্দীদের জীবন বাঁচাতে চায়, তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়। গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরু করার ইসরায়েলি হুমকিকে আমলে নিচ্ছেন না তারা। এই হুমকিকে হাস্যকর অভিহিত করেছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছেন। বন্দীদের মুক্তি এবং তাদের প্রতি পরিবারের অনুভূতি পাষণ্ড নেতানিয়াহুর চিন্তার বিষয় নয়। বিবৃতিতে চুক্তি বাস্তবায়নে হামাসের পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা অনতিবিলম্বে শুরু করার জন্য সংগঠনের প্রস্তুতির কথা জানানো হয়। এদিকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কাউনো বলেন, দোহায় মার্কিন প্রেসিডেন্টের দূতের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় আমরা নমনীয়তা দেখিয়েছি এবং ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনার ফলাফলের অপেক্ষায় আছি। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি চুক্তি নিয়ে ছলচাতুরি করে, এর পরিণতি তাদের বহন করতে হবে। তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনের উপর জোর দেওয়া হচ্ছে। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতির 42 দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইসরায়েল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি সপ্তাহের শুরুতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। এর 3 দিন পর এই আলটিমেটাম আবার স্মরণ করিয়ে দেন আব্দুল মালিক আল হুথি। আরব এবং মুসলিম দেশগুলোর এই সপ্তাহে একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি সৌদি আরবের জেদ্দায় সপ্তাহের শুরুর দিকে ওআইসির এক জরুরি বৈঠক শেষে এই প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় ওআইসির পক্ষ থেকে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। মিশরের কায়রোতে এর আগে আরব লীগের এক সম্মেলনে গাজা পুনর্গঠনে মিশরের দেয়া প্রস্তাব অনুমোদন করা হয়। এর 3 দিন পর জেদ্দায় 57 সদস্যের ওআইসির বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
এদিকে মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইটালি ও ব্রিটেন জানিয়েছে তারা মিশর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ হল তারা সরাসরি মার্কিন প্রস্তাবের বিরোধিতা করছেন। এমন প্রেক্ষাপটে ইসরায়েল গাজার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিস্ক বলেছেন, গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির নীতিরই ধারাবাহিকতা। তিনি বলেন, আমরা ইসরায়েলকে এই অপরাধ অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করছি এবং নিশ্চিত করছি ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রাম এই চাপের কাছে নতি স্বীকার করবে না। স্বাধীনতা ও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানে অটল থাকব। তিনি স্পষ্ট করে বলেন, এখন এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল চুক্তির শর্তাবলী মেনে চলা এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করা। এই ধাপ স্থগিত করার প্রচেষ্টা শুধুই সময়ের অপচয় এবং এটি বন্দীদের জীবন নিয়ে খেলা করার শামিল। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ইসরায়েলি সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলি গ্রুপ গিশার নির্বাহী পরিচালক তানিয়া হ্যারিও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, এটি স্পষ্ট যুদ্ধাপরাধ। দেইর আল বালাহ লবণমুক্তকরণ প্লান্ট, যেখানে দৈনিক 18,000 কিউবিক মিটার পানি সরবরাহ করছিল, এই সিদ্ধান্তের ফলে এখন প্লান্টটিকে জেনারেটরের উপর নির্ভর করতে হবে। এখন তারা দিনে মাত্র 2,500 কিউবিক মিটার পানি প্রক্রিয়া করতে পারবেন, যা মাত্র একটি অলিম্পিক সুইমিং পুলের সমান। তানিয়া হ্যারি এই ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানান। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিদের চাপ বাড়ছে। চুক্তির অধীনে গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীরা এই সপ্তাহে বলেছেন, নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। মুক্তি পাওয়া 56 ইসরায়েলের একটি দল নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছে, যারা এখনও গাজায় রয়ে গেছেন, হামাসের সঙ্গে আবারও যুদ্ধে গেলে তাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। ইনস্টাগ্রামে পোস্ট করা এক চিঠিতে তারা বলেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই। এদিকে হামাসের হাতে বন্দী এক ইহুদি ধর্মপ্রচারক ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বন্দীদের মুক্তির একমাত্র উপায় হল সমঝোতা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করা। তিনি বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে বলছি, সামরিক হামলা চালিয়ে তোমরা আমাদের মুক্ত করতে পারবে না। এই চাপের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য দুঃসংবাদ দিয়েছে জেরুজালেম পোস্ট। দৈনিকটি বলছে, 2023 সালের 7 অক্টোবর পরিচালিত আল আকসা ফ্লাড অভিযানের ঘটনা তদন্তের ফলাফল প্রকাশের পর দেখা গেছে, সেনাবাহিনীর ওপর ইসরায়েলি নাগরিকদের আস্থা উল্লেখযোগ্যভাবেই কমেছে। দৈনিকটি লিখেছে, ইসরায়েলি সমাজের 47% মানুষ তাদের সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। হামাসের অভিযানের পূর্বাভাস দিতে ব্যর্থতা, এর জন্য প্রস্তুতি নেওয়া এবং এটি সংঘটিত হওয়ার আগে কিভাবে তা মোকাবেলা করা যেত তা ছিল তদন্তের কেন্দ্রবিন্দু। তদন্তের প্রতিবেদনে নিরাপত্তা, সামরিক এবং গোয়েন্দা সহ সব স্তরে ইসরায়েলের বড় সামরিক ব্যর্থতার বিষয়টি প্রকাশ পেয়েছে। জরিপে দেখা গেছে, শুধুমাত্র 12% ইসরায়েলি বলছেন 7 অক্টোবরের ঘটনার পর সেনাবাহিনীর ওপর তাদের আস্থা বেড়েছে। হামাসের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। গাজায় বন্দী সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিককে মুক্ত করার লক্ষ্যে এই বৈঠক করা হয় বলে গণমাধ্যমগুলোকে বলছে। ইসরায়েলকে উপেক্ষা করে একাকী হামাসের সঙ্গে বৈঠক করায় অসন্তুষ্ট হয়েছে। এই উষ্মা প্রকাশও করেছে ইসরায়েল। এর জবাবে যুক্তরাষ্ট্রের বন্দী বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বহলার বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হামাস প্রসঙ্গে বলেন, দেখুন, তাদের মাথায় শিং গজায়নি, তারা আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক। বহলার আরও বলেন, আমি ইসরায়েলের অস্বস্তি ও উদ্বেগের কারণ বুঝতে পারি, আমি বিরক্ত হইনি। তবে এটাও বুঝতে হবে, আমরা যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। এখানে আমাদের নিজস্ব স্বার্থ জড়িত। হামাসের সঙ্গে এই বৈঠক খুব সহায়ক ছিল বলে জানান বহলার।
ইসরায়েলের প্রতি যে সহানুভূতি ছিল মার্কিন নাগরিকদের মধ্যে তার রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। ওয়াশিংটন ভিত্তিক বহুজাতিক বিশ্লেষণ ও পরামর্শদাতা সংস্থা গ্যালাপের এক জরিপে দেখা গেছে এখন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩%, যা এই যাবৎকালের সর্বোচ্চ। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে গাজায় শেষ পর্যন্ত ইসরায়েলকে বাধ্য হয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আসতে হবে, যেমনটা তারা লেবাননে বাধ্য হয়েছিলেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এই সপ্তাহে লেবাননের আল মানার চ্যানেলের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে বলেছেন, লেবানিজ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ হওয়ার পর প্রতিরোধ যোদ্ধাদের সামর্থ্য ইসরায়েলি নেতাদের মনে গভীরে ভয়ের সঞ্চার করেছিল। নাঈম কাসেমের বক্তব্য দিয়ে সমাপ্তি টানা যায়। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম কখনো বন্ধ হবে না, কারণ প্রতিরোধ কেবল একটি ধাপ নয়, এটি পুরুষ, নারী, তরুণ, বৃদ্ধ সবার মনে প্রথিত এক গভীর বিশ্বাস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।